মহাপ্রয়াণে শ্রী শ্রী জটাশঙ্কর বাবা। সূচনা ও ইঙ্গিত। 1336 সালের বৈশাখ মাসে প্রসিদ্ধা শ্রীনাম সাধিকা মাতা লেডি গৌরাঙ্গ শ্রী শ্রী ঠাকুরকে দর্শন করিবার জন্য পুরী ঠাকুরবাড়ি আশ্রমে উপস্থিত হন। উভয় নির্জনে অনেকক্ষণ আলাপ আলোচনা করেন। বিদায়ক্ষণে মা ঠাকুরকে আলিঙ্গন করিয়া বলিলেন, মহাপ্রস্থান সমূহ নিকট, দেখা অন্তকাল। ঠাকুর বলিলেন, মাঝে একটা পর্দা বই তো নয়, এপার আর ওপার সবই সমান, আনন্দধাম। একদিন প্রসঙ্গক্রমে বলিলেন, কেষ্টদাসের পালে বাঘ পড়ার মতো হবে, বারবার অসুখ হচ্ছে, টেলিগ্রাম যাচ্ছে, ভালো হয়ে যাচ্ছি, কিন্তু যখন সময় হবে তখন কেউ টেরও পাবে না। অন্য একদিন বলিলেন, তোদের মতো সুখী ত্রিভুবনে কেউ নাই রে, যে কয়দিন পারিস ভোগ করে নে, আর কয়দিন। সেবার ত্রুটি দেখিয়া একদিন বলিলেন, অনেক দিন ভুগছি, সেবা করতে করতে বিরক্তি তো আসবেই, ছেলেও বেশি দিন অসুখে ভুগলে মাতার মৃত্যু কামনা করেন। মহাপ্রভু সেবার অবহেলা দেখেই চলে গিয়েছিলেন। পুলিনপুরি ভবনে একদিন তার ফিডিং কাপ আনিতে ভুল হইয়াছিল এবং অন্য পাত্রে কমলালেবুর রস দেওয়া হইলে বলিলেন, সমাধি মন্দিরে আলমারি হবে, তাতে এরপর এসব জিনিস সাজিয়ে রেখে দেখবি। আর বেশি দিন দেরি নাই। বিছানার চাদর অপরিষ্কার দেখিয়া একদিন বলিলেন, এখন তো লক্ষ্য করছিস না, এরপর এগুলি বুকে নিয়ে কাঁদবি। শ্রী শ্রী ঠাকুরের অন্তরঙ্গ শিষ্যগণের বিশেষ ধারণা যে তাঁহার কার্য শেষ হইলেই তিনি লীলা সংবরণ করিবেন। তাই তিনি সম্প্রতি তাঁহার ভবিষ্যৎ সমাধি মন্দিরের ভিত্তি স্থাপনের বলবতী ইচ্ছা প্রকাশ করিতে থাকিলেও তাঁহারা তেমন আমল দিতেন না। বিশেষ উদ্বেগ প্রকাশ করিয়া একদিন ইঞ্জিনিয়ার অচ্যুত নন্দীকে বলিলেন, কিছু তো করলে না, এরপর ঠকতে হবে। পরে অবশ্য তাঁহার ইচ্ছানুযায়ী শ্রীমন্দিরের ভিত্তি তৈরি করিয়া রাখা হইয়াছিল। চন্দননগর ঠাকুরবাড়িতে মহাষ্টমী তিথিতে মহাহোমে তিনি 4 ঘণ্টা প্রজ্বলিত বিরাট অগ্নিকুণ্ডের সম্মুখে বসিয়া অলৌকিক লীলা দেখাইলেন। তাঁহার হৃদযন্ত্রের দারুণ দুর্বলতা লক্ষ্য করিয়া ডাক্তারেরা সকলে এক বাক্যে হোমে বসিতে নিষেধ করিয়াছিলেন, কিন্তু আসন্ন মৃত্যু উপেক্ষা করিয়া তিনি বলিলেন, বাধা দিও না, এই আমার শেষ হোম, যা পারো করে নাও। গয়াতীর্থে বায়ু পরিবর্তনের জন্য যাইবার সংকল্প প্রকাশ করেন এবং তাঁহার গুরুদেবের তপভূমি আকাশগঙ্গার অশেষ মাহাত্ম্য কীর্তন করেন। গয়া যাত্রার প্রাক্কালে আশুপাল ভবনে একদিন সমবেত শিষ্যগণের সমক্ষে কথা প্রসঙ্গে তাঁহার বিদায়বাণী উচ্চারণ করেন। রুদ্ধ কণ্ঠে করজোড়ে তিনি বলিলেন, আমি তো বৃদ্ধ হয়েছি, বয়স 63 বৎসর। তোমরা আমার বুকের ধন, ভবিষ্যতের আশা। তোমরা আমাকে আশীর্বাদ করো, আমাকে ক্ষমা করো, আমাকে আমার স্থানে চলে যেতে দাও। অন্যদিন সমবেত শিষ্যাগণকে সম্বোধন করিয়া বলিলেন, বাবুদের কাছ থেকে তো আমি বিদায় নিয়েছি, তোরাও আমায় বিদায় দি। গয়ায় কার্তিক মাসে তাহার জন্মোৎসব উপলক্ষে বহু শিষ্য শিষ্যা উপস্থিত হইয়া তাহাকে সাক্ষাৎভাবে সমারোহে পূজা করিয়া ধন্য হইল। তিনি বলিলেন, এই বোধহয় শেষ জন্ম উৎসব, প্রাণ খুলে আনন্দ করে নে। রাজগীর শ্বেতাম্বর ধর্মশালায় মাসখানেক থাকা হয়।
আমি দ্বিতীয়বার ব্রহ্মচর্য ব্রত প্রার্থনা করিলে বলিলেন, ব্রহ্মচারীই তো আছো, ব্রহ্মচর্য কতকগুলি ব্রতের অধীন থাকা বই তো নয়। চাকুরির সঙ্গে যোগ থাকলে ঠিক আনুষ্ঠানিকভাবে চলা যায় না, সময় হবে। রাজগীর হইতে সদল বলে শ্রী শ্রী ঠাকুর কুম্ভ মেলা উপলক্ষে প্রয়াগ ধামে আসেন এবং মেলা স্থান হইতে 6 মাইল দূরে যমুনা তীরে অবস্থান করেন। যমুনার কালো জল, বিশুদ্ধ বায়ু, ত্রিবেণী সঙ্গমের স্নান, বহু সাধু দর্শন, মেলার রমণীয় দৃশ্য, শিষ্য শিষ্যাগণের প্রাণ ঢালা সেবা তাহার দৈহিক যন্ত্রণা ও মানসিক অবসাদ দূর করিত। কিন্তু তিনি নিজে তাহার স্বাস্থ্যের কোনো উন্নতি বোধ করিতেন না। লীলা সংবরণের দিন সন্নিকট বুঝিয়াই তিনি যেন চড়ায় বাস বা সাধুদের শোভাযাত্রায় যোগদান করিলেন না। তাহার যেন সকল কর্ম শেষ হইয়াছে, আনন্দ উৎসবের সকল প্রলোভনের অনেক দূরে তিনি চলিয়া গিয়াছেন। সমষ্টি ভাণ্ডারার দিন পংক্তিতে উপবিষ্ট মণ্ডলেশ্বর দিগের অর্চনা ও মর্যাদা দানকালে তাহারা সংকোচ বোধ করিলে শ্রী শ্রী ঠাকুর বলেন, ये शरीर तो काहिल हो गया, ये तो अब चल रहा, आप सबको पूजा करने से आर्य ऋषियों का कायदा बहाल रहेगा। আমাদের জনৈক গুরুভ্রাতা কোনো অপরাধের জন্য পুরী আশ্রম ত্যাগ করিতে বাধ্য হন এবং বহুদিন নানা স্থান পর্যটন করিয়া এই সময় আমাদের কুম্ভের ছাউনিতে আসিয়া উপস্থিত হন। তাহাকে উপলক্ষ করিয়া একদিন সমবেত সকলকে শ্রী শ্রী ঠাকুর বলিলেন, তোমাদের এই স্বেচ্ছাচারী মনোমুখী ভাব দেখে আমার আর দেহে থাকবার ইচ্ছা নাই। কেউ কাছা খুললে, কেউ বিচিত্র তিলক চর্চা করলে, কেউ জটা রাখলে, নানা প্রকার মালা ধারণ করলে, আমার নিষেধ সত্ত্বেও অব্রাহ্মণ কেউ কেউ ব্রহ্মচারী বলে নিজেকে প্রচার করে বেড়াচ্ছ। কোনো আদেশ বা উপদেশ নেওয়ার প্রয়োজন মনে করলে না। প্রতিষ্ঠা যে সুকরি বিষ্ঠা দারুণ অধঃপতনের কারণ, এ বোধ নাই। কতই তো শেখাবার ছিল, কিন্তু তোমরা একটা কেউ অনুগত হলে না। এ আফসোস আমার মোলেও যাবে না। দেবতার প্রিয় চিহ্নই সম্প্রদায়ের চিহ্ন। কোনো দেবতা তোমাদের উপাস্য নন। সকল দেবতা যাকে উপাসনা করেন তিনিই তোমাদের উপাস্য। তার কোনো নির্দিষ্ট প্রিয় চিহ্ন নাই, কাজেই তোমাদের কোনো সাম্প্রদায়িক বেশভূষা নাই। অথচ যে কোনো সম্প্রদায়ের চিহ্ন তোমরা ধারণ করতে পারো। ঠাকুর আমাকে প্রথমে নীলকণ্ঠ বেশ দিয়েছিলেন, কোনরূপ তিলক ধারণ করতে বলেন নাই। আমার ভেতরে যখন তিলক চর্চা করবার আকাঙ্ক্ষা জাগল, তখন ঠাকুরের অনুমতিক্রমে আমি ব্রাহ্মণের ঊর্ধ্বপুণ্ড ও ত্রিপুণ্ড একত্রে ধারণ করলাম এবং প্রবালাদি মালা দ্রব্যগুণ হিসেবে তাঁর আদেশে গ্রহণ করেছি। তোমরা যতই বেচাল চলো না কেন, যত দূরেই থাকো না কেন, আমার দৃষ্টির বাহিরে নাই। মাঘী সপ্তমী তিথিতে 22 মাঘ বুধবার আমাকে মস্তক মুণ্ডন করিয়া আসিতে আদেশ করিলেন এবং নৈষ্ঠিক ব্রহ্মচর্য ব্রত দান করিয়া শ্রী শ্রী ঠাকুর বলিলেন, আর সুযোগ পাই কিনা বলতে পারি না, তাই সব নিয়ম বলে গেলাম। এই নিয়মে সাধারণত 12 বৎসর চলতে হয়। তোমার 9 বৎসর চললেই হবে। সব ইচ্ছা পূর্ণ হবে। ব্যস্ত হবে না। চাকুরির বন্ধন শীঘ্র আপনি খসে যাবে। তখন নিজ নামে আনন্দ যোগ করে নেবে। এসব আপাতত গোপন রাখবে। ঠাকুর ঘরের বাহিরে আসিলে দরবেশ কাকা,
রেবতী কাকা ও ছোট জ্যাঠামশায় আমাকে সস্নেহে আলিঙ্গন করিয়া আশীর্বাদ করিলেন। কুম্ভমেলা হইতে ফিরিয়া শ্রী শ্রী ঠাকুর চন্দননগর আশ্রমে শেষ শিবরাত্রি উৎসব করেন। এই সময় একদিন বেলতলায় আমাদের গুরুভ্রাতা বগলা দাদাকে ডাকিয়া বলিলেন, চাকুরি ছাড়ার পর তুমি এই মন্ত্র জপ করবে এবং এইভাবে চলবে। আর কিছু বলবার সুযোগ পাই কিনা বলা যায় না। হাওড়ার শ্যামপুর শ্রী শ্রী ঠাকুরের অন্যতম লীলাক্ষেত্র। বহু বৎসর যাবৎ তাহার সঙ্গলাভে পরিতৃপ্ত নরনারী এখানে একটি আশ্রম নির্মাণ করিয়া তাহাতে গোসাইজিকে প্রতিষ্ঠিত করিবার সংকল্প করিয়া আসিতেছেন। আশ্রমের প্রধান উদ্যোক্তা শ্রী বিষ্ণুপদ বেরা এতদিন প্রার্থনা করিয়াও ঠাকুরকে সেখানে লইয়া যাইতে পারেন নাই। এইবার শ্রী গুরুদেব সম্মতি দান করিলে আমি স্টিমারের ব্যবস্থা করিয়া আসিলাম। অক্ষয় তৃতীয়ার দিন সেখানে তাহার দেবোত্তরপত্রে উল্লিখিত আশ্রম প্রতিষ্ঠা ও সেবা পূজার সুব্যবস্থা করিয়া নিজ বিশেষ দায়িত্ব হইতে অব্যাহতি লাভ করিলেন। এতদিনের সংকল্পিত এই অর্থ সমাপ্ত কাজ শেষ করাও লীলা সম্বরণের পূর্বাভাস বলিয়া মনে হইল। উপস্থিত বহু দীক্ষা প্রার্থীকে তিনি নির্মমভাবে প্রত্যাখ্যান করেন। কলিকাতায় ফিরিয়া একদিন একখানি বন্ধ খাম তাহার বিশ্বস্ত অনুচর মহানন্দ দাদার হাতে দিয়া শ্রী শ্রী ঠাকুর বলিলেন, মানুষের শরীর সম্বন্ধে কিছুই বলা যায় না। হঠাৎ যদি আমার কিছু হয়ে পড়ে, তখন এর ভেতরে যেমন যেমন লেখা আছে সেই মতো কাজ করবে, তার পূর্বে এখানে খুলবে না। দেহত্যাগের পর দেখা গেল সর্বান্তর্যামীর হস্তাক্ষরে সুস্পষ্ট লিখিত আছে কোন দিন কোন সময় কিভাবে দেহত্যাগ হইবে, কিভাবে পুরীতে লইয়া গিয়া কিভাবে নির্দিষ্ট সমাধিকুণ্ডে সমাহিত করা হইবে, সমাধির উপর কিভাবে শ্রীমন্দির উঠিবে, সেবা পূজা ভোগরাগ কিভাবে চলিবে। শ্রী শ্রী ঠাকুর বহু শিষ্য সমভিব্যাহারে পুরী আশ্রমে আসিলেন। ছোট জ্যাঠামশাই ইচ্ছা প্রকাশ করিলেন, এইবার গোসাইজি তিরোভাব মহোৎসবের যাবতীয় ব্যয় যেন ব্রহ্মচারীজি বহন করেন। ঠাকুর সম্মত হইলেন এবং শিষ্যগণকে কর্মের ভার দিয়া সাবধান করিয়া দিলেন যেন তাহার গুরুভ্রাতা ভগ্নীগণ তাহাদের ব্যবহারে কোনো প্রকারে ক্ষুণ্ণ না হন। উৎসব অবশ্য নির্বিঘ্নে সমারোহে সুসম্পন্ন হইল। একদিন পতাকি পণ্ডিত মহাশয়ের কৃপাভাজন শ্রী শ্রী আশু হরিদাস শ্রী শ্রী ঠাকুরকে দর্শন করিতে আসেন। শ্রীগুরু নিজে কোনো আলাপ আলোচনায় প্রবৃত্ত হইতেন না। তিনি যেন কোন সুদূর রাজ্যে বিচরণ করিতেন, সর্বদা ভাবমগ্ন অন্তর্মুখী অবস্থা। প্রয়োজন মতো কোনো শিষ্যের মধ্যে শক্তি সঞ্চার করিতেন এবং তাহার দ্বারাই আগন্তুকের যাবতীয় প্রশ্নের সুসমাধান করাইতেন। সেই মতো যোগেশ ব্রহ্মচারী হঠাৎ বক্তৃতা করিতে আরম্ভ করেন এবং শ্রী শ্রী আশু হরিদাস যে জগন্নাথ দেবের মহাপ্রসাদকে উপযুক্ত সম্মান প্রদর্শন করেন না এবং তাহাতে যে গোসাইজিরই অবমাননা করা হয় তা শাস্ত্রীয় সিদ্ধান্ত দ্বারা প্রমাণিত করেন। তাহারা শেষ পর্যন্ত অপমানিত বোধ করায় শ্রী শ্রী ঠাকুর যোগেশ দাকে স্থান ত্যাগ করিতে আদেশ করেন এবং নিজে কর জোড়ে ক্ষমা ভিক্ষা করেন। কেবল শান্তির বাণী শ্রীমুখে, সাম্য ভাবই প্রতি কার্যে পরিলক্ষিত হইতেছে। প্রাচ্য ও পাশ্চাত্যে ধর্মপ্রচারক শ্রীযুক্ত জগদীশচন্দ্র চট্টোপাধ্যায় মহাশয় একদিন শ্রী শ্রী ঠাকুরকে সম্মান প্রদর্শন করিতে আসিলেন এবং অনেকক্ষণ ধর্ম প্রসঙ্গ করিলেন। ঠাকুরের
অর্ধবাহ্য অবস্থা। আমি নিজের মধ্যে যেন একটা শক্তির আলোড়ন অনুভব করিলাম এবং নানা শাস্ত্র হইতে উক্তি উদ্ধৃত করিয়া তাহাকে বুঝাইলাম যে নিজে ধর্মজীবন লাভ না করিলে, যুক্ত যোগী না হইলে, চাপরাশ না পাইলে বক্তৃতা দ্বারা জগতের কল্যাণ করা যায় না, বরং অনিষ্টই করা হয়। ছোট জ্যাঠা মহাশয় হরের নামৈব কেবলম বলিয়া প্রণাম করিয়া উঠিয়া গেলেন। শ্রী গুরুদেব মস্তক সঞ্চালনপূর্বক আমাকে সমর্থন করিতেছিলেন, কিন্তু আমার প্রগলভতা বুঝিয়া আমি নিজে পরে সংকোচ বোধ করিতে লাগিলাম। একদিন রামকৃষ্ণ মিশনের দুইজন উচ্চশিক্ষিত সন্ন্যাসী পুলিনপুরীতে শ্রী শ্রী ঠাকুরকে দর্শন করিতে আসিয়া নানা কথা প্রসঙ্গে প্রমাণ করিতে চেষ্টা করিলেন যে গোসাইজি যাহা কিছু লাভ করিয়াছেন তাহা পরমহংস শ্রী রামকৃষ্ণের কৃপাতেই। ঠাকুর ধীর স্থির গম্ভীর। জনৈক গুরুভ্রাতা যেন আবেগ ভরে বলিতে লাগিলেন, পরমহংসদেব নিজেই বলেছেন, আগে চাপরাশ পাও, পরে প্রচার। উপযুক্ত ধর্মজীবন লাভ করা চাই। গোসাইজি নিজ ধর্মজীবনের ক্রমবিকাশ সম্বন্ধে যে সুস্পষ্ট ও সরল বিবৃতি দিয়ে গেছেন, তাতে যাঁদের নিকট তিনি ধর্মলাভে সাহায্য পেয়েছেন সেই 7 জন মহাপুরুষের নাম আছে, কিন্তু রামকৃষ্ণদেবের নাম তাহাতে পাই না। মানস সরোবরের পরমহংস ব্রহ্মানন্দজির নিকট হতে দীক্ষা গ্রহণের পরই তাহার জীবনের অপূর্ব অবস্থা খুলে যায়, সমস্ত অভাব মোচন হয়, তিনি ব্রহ্মানন্দ সাগরে সঞ্চরণ করতে থাকেন। তখন বাসুদেব সর্বমিতি অবস্থা, মধুবাতারিতায়তে মধুক্ষরন্তি সিন্ধব, প্রেম মাধুর্যপূর্ণ ভাব। শিষ্য ও ভক্তদিগকে উপদেশ দান প্রসঙ্গে তিনি কোনো দিন শ্রীরামকৃষ্ণদেবের উপদেশের উল্লেখ করেন নাই। পরমহংসদেব স্বমহিমায় মহিমান্বিত, তাহাকে আপনারা মদ্গুরু শ্রী জগৎগুরু রূপে প্রচার করেন, কোনো আপত্তি নাই, কিন্তু অন্যান্য মহাপুরুষকে তাহার শিষ্য ভক্ত বলে রটাবার বা অযথা প্রমাণ করবার এ অপপ্রয়াস কেন? আমরা দেখতে পাই যে বিপিন পাল, ডন পত্রিকার ও সোসাইটির সতীশ মুখুজ্জে, অশ্বিনী দত্ত, মনোরঞ্জন গুহ ঠাকুরতা প্রভৃতি দিকপালগণ শ্রীরামকৃষ্ণের সঙ্গের প্রভাবে প্রভাবিত না হয়ে গোসাইজির আশ্রয় নিয়েছিলেন। রামকৃষ্ণদেব স্বয়ং কত লোককে সদ্গুরু গোস্বামীজির আশ্রয় নিতে পাঠিয়েছেন। স্বামীজিরা কতটা ক্ষুণ্ণ মনে স্থান ত্যাগ করিলেন। গুরুভ্রাতাটি শঙ্কিত ছিলেন, বুঝিবা শ্রীগুরু তাহার বাচালতার জন্য তিরস্কার করেন, কিন্তু তিনি কিছুই বলিলেন না। উৎসবের পর হইতেই শ্রী শ্রী ঠাকুরের স্বাস্থ্য ক্রমাবনতির দিকে চলিতে লাগিল। তিনি কি সাধক, কি সিদ্ধ অবস্থায় যেরূপ সুনিয়ন্ত্রিতভাবে কর্ম ও চিন্তার ধারায় পরিচালিত, তাহাতে সকলের ধারণা ছিল যে বৈষয়িক ও আধ্যাত্মিক ব্যাপারেও সুশৃঙ্খলা স্থাপন না করিয়া তিনি মানব লীলা সংবরণ করিতে পারেন না। মহানন্দ দাদা দেউলিয়ায় দায়িত্ব হইতে মুক্তিলাভ করিয়াছেন সংবাদ পাইয়া শ্রীগুরু বলিলেন, আজ বড় আনন্দের দিন। মহানন্দকে লিখে দাও, শীঘ্র চলে আসুক, আমাকে নিয়ে আর কয়দিন বা থাকবে, যে কয়দিন আছি সে কাছে কাছে থাক, এই ইচ্ছা করি। দশহরার পুণ্য তিথিতে সমুদ্র স্নানের আগ্রহ প্রকাশ করায় তাহাকে চেয়ারে করিয়া তীরে লইয়া যাওয়া হয়। স্নান করিয়া তিনি পরম তৃপ্তি লাভ করেন এবং বলেন, আহ,
অনন্ত সমুদ্র। এর স্পর্শেও মনকে পবিত্র ও প্রফুল্ল করে। আরও কিছুক্ষণ গলা ডুবিয়ে থাকি, আর তো স্নান করব না। গুরুভ্রাতা ক্ষিতীশবাবু প্রসিদ্ধ হোমিওপ্যাথ ডাক্তার ইউনানের সহিত পরামর্শ করিয়া শ্রী শ্রী ঠাকুরের জন্য ঔষধ আনিয়া খাওয়াইলেন। অসুখ বৃদ্ধি পাইল। আহারে অরুচি এবং অবসন্নতা অত্যাধিক পরিমাণে দেখা দিল। ঠাকুর বলিলেন, এই আমার শেষ ঔষধ খাওয়া, হয় এস্পার নয় ওস্পার। জিতুদা তাহাকে কলিকাতা লইয়া যাইবার প্রস্তাব করিলেন, কারণ এখানে তেমন ফল পাওয়া যায় না এবং ডাক্তারের মতে ফলের রসই বর্তমানে তাহার প্রধান খাদ্য। ঠাকুর বলিলেন, কেন, কলিকাতা হতে রোজ একটা করে ফলের পার্সেল আনাতে পারিস না? না হয় রোজ 10 টাকা খরচ হবে। কটা দিন আর খাওয়াবি? তোরা আমার জন্য কি চেষ্টা করেছিস? গুরুভগ্নীরা 3-4 রঙের কালি ভরিয়া কয়েকটি ঝর্ণা কলম শ্রী শ্রী ঠাকুরকে দিয়াছিলেন। তিনি বালকের মতো একটি কাগজে নানা রঙে চিত্রিত করিয়া ঘুরাইয়া ফিরাইয়া হরে কৃষ্ণ 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 হরে হরে, হরের নাম হরের নামৈব কেবলম, জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভৃতি লিখিয়া যেন অতি সুন্দর একটি চিত্রপট আঁকিলেন। আমরা ভালো করিয়া লক্ষ্য করিয়া দেখিলাম, সুকৌশলে মাঝখানে লিখিয়াছেন, আমার এবারকার কাজ শেষ হইল। ওই দিন আমাকে বলিলেন, দেখো, আমি খাতায় 6ষ্ঠ খণ্ড ডায়েরির সূচিপত্র লিখেছি। তুমি 6 মাস আরও ছুটি নিয়ে আমার কাছে থাকো। আমি নিজে লিখতে পারবো না, তোমাকে বলে দিতাম, তুমি লিখে ওখানে শেষ করতে। গোসাইজির অন্তর্ধানের পরবর্তী অদ্ভুত কয়েকটি স্বপ্ন বৃত্তান্ত আমাকে লিখাইতে লাগিলেন, কিন্তু তাহাকে ক্লান্ত দেখিয়া নিরস্ত হইতে অনুরোধ করায় তিনি বলিলেন, মহানন্দ ও তুমি ডায়েরিগুলি পড়ে পরে যেমন ভালো বোঝো করবে। আমি তো ডায়েরিগুলি নষ্টই করে দিয়ে যাব বলেছিলাম, অনেক গুচ্ছ কথা এতে আছে। শ্রী শ্রী ঠাকুরের গুরুভ্রাতা ডাক্তার বিপিনবাবু দর্শন করিতে আসিলেন। তিনি জিজ্ঞাসা করিলেন, এখন অনেকেই তো সাধন দিচ্ছেন, তাঁদের মধ্যে সদ্গুরুকে কি লক্ষণ দ্বারা সদ্গুরু চেনা যায়? শ্রীগুরু উত্তর করিলেন, মহাপুরুষেরা সকল বিষয়েই লৌকিক ব্যবহারের অনুসরণ করেন, সাধারণ লোকের মতো জীবন কাটান। কাজেই বাইরের লক্ষণ দেখে সদ্গুরু চেনা কঠিন। পূর্বজন্মের সাধন ও সুকৃতির ফলে শিষ্য যখন নিজ গুরুতে ব্রহ্মানন্দং পরমসুখদং কেবলং জ্ঞানমূর্তিং ইত্যাদি লক্ষণ দেখতে পায়, তখনই গুরু তার পক্ষে সদ্গুরু। ভগবান অনেক, সদ্গুরু কিন্তু এক। আধার উপযুক্ত হলে সময়ে সদ্গুরু শিষ্যের নিকট প্রকাশিত হয়ে তাকে কৃপা করেন। স্বয়ং সদাশিবই সদ্গুরু। গোসাইজির দেহত্যাগের পূর্বে একদিন জিজ্ঞাসা করলাম যে, এরপর আপনাকে পাবো কি? গোসাই বললেন, এরপর ভগবানকে পাবে, তবে আমাকে পাবে কিনা বলা যায় না। এখন ভেবে দেখুন কি। কিরণ কাকাকে পরদিন ঠাকুর বলিলেন, কিরণ, ছোটদাদা কি আমার অসুখের কথা কিছুই জানেন না? মন্দির তো চিরকালই থাকবে, ব্রহ্মচারী যে কোথায় চলল একবারও কি তা ভাবেন? সেবিকা নূতন দিদি খাওয়ার নির্দিষ্ট সময় সম্বন্ধে বলিতে গেলে ঠাকুর বলিলেন,
যখন যা খেতে চাই আর বাধা দিও না। ভাত খেতে পারবো না বলে অন্য সময় খেতে চাইলে দেবে না, তা আর করো না। এ খাওয়ানো আর বেশি দিন তো নয়। যখন যা খেতে চাই তার প্রতিবাদ করো না। কিরণ কাকা বিদায় লইবার কালে ঠাকুরকে বলিলেন, এদের মুখ দেখে বড় কষ্ট হয়। মুখগুলি যেন কালই হয়ে গেছে। তুমি ইচ্ছা করলেই তো ভালো হয়ে উঠতে পারো। শ্রী শ্রী ঠাকুর উত্তর করিলেন, ইচ্ছা করলে তো সবই হয়, তবে ইচ্ছা করব কেন? রয়েছি একজনের হাতে। বসন্ত দাদাকে ঠাকুর বলিলেন, তুমি বৌঠানকে ধানবাদে পৌঁছে দিয়েই কলিকাতায় জিতুর বাসাতে গিয়ে আমার জন্য অপেক্ষা করবে। আমি শীঘ্র সেখানে যাচ্ছি। কলিকাতায় যাইবার পূর্বদিন শ্রী শ্রী ঠাকুর মানিকের মাকে ও মৃদু দিদিকে বলিলেন, আমার বড় ক্লেশ হচ্ছে, আমি জটা কাটাতে চাই। সকলকে জিজ্ঞেস করো। হেমবাবুকে ও জিতুকে ডেকে দে। একবার কথা প্রসঙ্গে বলিয়াছিলেন যে তাহার জটাই তাহার শক্তি, সুতরাং সকলে সশঙ্কিত হইলেন। যে জটা কাটিলেই ঠাকুর শক্তিহীন হইয়া দেহ ধারণে অসমর্থ হইবেন। কিরণ কাকা, রেবতী কাকা, ছোট জ্যাঠামশায় অনুমতি দিলে। পঞ্জিকা দেখিয়া 12:15 জটা কাটিবার সময় নির্দিষ্ট হইল এবং ছোট দাদা ও যোগেশ দাদা একটা বড় জটা ও শিখা জটা রাখিয়া অবশিষ্ট 4টি জটা মূল পর্যন্ত কাটিয়া দিলেন। বৈকালে শ্রী শ্রী ঠাকুর তাহার সাধের বাগানে বেড়াইবার ইচ্ছা প্রকাশ করিলে ইজি চেয়ারে করিয়া তাহাকে সকল দিকে ঘোরানো হইল। প্রত্যেকটি গাছ ও লতার প্রতি লক্ষ্য করিয়া তিনি এমন ভাব, ইঙ্গিত ও ভাষা প্রয়োগ করিলেন যেন স্পষ্টই বোঝা গেল তিনি তাহাদের নিকট হইতে চিরবিদায় লইতেছেন। শ্যামলী, ধবলী গাভী ও লক্ষ্মী ঘোড়ার মস্তকে হাত রাখিয়া আশীর্বাদ করিলেন। তাহাদের চক্ষেও অশ্রু প্রবাহিত হইল। বড় দিদি মনোরমা শ্রীমানী ও অন্যান্য সকলের ব্যাকুলতা দেখিয়া ঠাকুর সান্ত্বনা বাক্যে প্রবোধ দিলেন যে তিনি ঠিক 7 দিন পরেই আবার আশ্রমে ফিরিয়া আসিবেন, কারণ এটাই তাহার পরম শান্তির নীড়। গোসাইয়ের সমাধিতে নমস্কার করিতে করিতে এমন সজল সতৃষ্ণ নয়নে অনেকক্ষণ দৃষ্টি নিবদ্ধ করিয়াছিলেন যে উপস্থিত সকলের মনে শেষ বিদায়ের আশঙ্কা সূচনা করিয়াছিল। অতি কষ্টে একটি 2nd ক্লাস কুপে বার্থ জোগাড় করিলাম এবং শ্রী শ্রী ঠাকুরকে লইয়া সকলে কলিকাতায় রওনা হইলাম। পথিমধ্যে আমাকে কটক স্টেশনে নামিতে হইল এবং সিভিল সার্জনের সার্টিফিকেট দিয়া অবসর বাড়াইয়া লইতে 2-3 দিন অপেক্ষা করিতে হইল। শ্রী শ্রী ঠাকুর দলবল সহ মির্জাপুর স্ট্রিটে জিতু দাদার বাড়িতে উঠিলেন। সকালেই ক্ষিতীশবাবু ঠাকুরকে দর্শন ও পরীক্ষা করিলেন এবং তাহারই ঔষধেই উপকার হইবে বলিলেন। বৈকালে ডাক্তার সত্যরঞ্জন সেন ঠাকুরকে পরীক্ষা করিলেন এবং এক্স-রে, স্টেডোগ্রাফ লইবার ও প্রস্রাব, কফাদি পরীক্ষা করাইবার ব্যবস্থা করিলেন। সন্ধ্যার পূর্বে ঠাকুরকে গড়ের মাঠে ঘুরাইয়া আনা হইল।
রাত্রে গাত্রোত্তাপ বৃদ্ধি পাইল। ঠাকুরের তুষ্টি ও রুচি বিধানের জন্য সর্বোৎকৃষ্ট তামাক সংগ্রহ করা হইল, কিন্তু তাহাতেও তাহার একক্ষণে অরুচি দেখা গেল। পরদিন প্রাচীন কবিরাজ মাধব তর্কতীর্থ মহাশয় ঠাকুরের নাড়ি পরীক্ষা করিয়া আশু কোনো বিপদের আশঙ্কা নাই বলিলেন। প্রসিদ্ধ হোমিওপ্যাথ ডাক্তার বারিদবরণ পরীক্ষা করিতে আসিয়া, আপনি আমার হাতে ভালো হবেন বলুন, তবে ঔষধ দিই বলিয়া অনুমতি প্রার্থনা করিলেন। বারিদবাবু ক্ষিতীশবাবুর ঔষধ নির্বাচনের প্রশংসা করিলেন এবং নিজ ঔষধ খাওয়াইলেন। ঠাকুরের শ্রীমুখে সদা প্রফুল্লতা, প্রশান্ত চিত্ততা, বাক্য উচ্চারণে স্পষ্টতা, অভিজ্ঞ চিকিৎসকগণের ভ্রম উৎপাদন করিতেছিল। তাহার দুর্বলতা ও অবসন্ন ভাব উত্তরোত্তর বৃদ্ধি পাইতে লাগিল এবং প্রত্যহ রাত্রে জ্বর ভোগ করিতেন। পরদিন বৈকালে রেবতী কাকা ও কিরণ কাকা ঠাকুরকে দেখিতে আসিয়া বলিলেন, ভাই ব্রহ্মচারী, আমাদের পরময় নিয়ে তুমি আরো কিছুদিন থাকো, জগতের কল্যাণ হবে। রাত্রে অম্বলের উদ্বেগ বোধ করিলেন এবং সকালে বারিদবাবু অন্য ঔষধ দিলেন। বৈকালে অবসন্নতা বৃদ্ধি পাইলে ঠাকুর বলিলেন, মনে হচ্ছে সমস্ত শরীরে আর প্রাণবায়ু নেই। বাম দিকের বুকের কাছ দেখাইয়া বলিলেন, এখান হইতে শ্বাস উঠছে ও পড়ছে, মধ্যে মধ্যে নামানন্দে সমস্ত শরীরে রোমাঞ্চ হইতে দেখা গেল। অধিকাংশ সময় সমাধিমগ্ন থাকিতে লাগিলেন। আমরা তাহার মহাপ্রস্থানের উদ্যোগ সম্বন্ধে বিশ্বাস না করিলেও যেন একটা অলক্ষ্য শক্তি বলে এই গুরুতর অবস্থার সংবাদ নানা স্থানে পাঠাইতে লাগিলাম, কিন্তু শ্রী শ্রী ঠাকুর কোথাও তার যোগে সংবাদ দিতে নিষেধ করিলেন। মৃদু দিদি জেদ করায় ছোট জ্যাঠামশাইকে টেলিগ্রাম করা হইল। রাত্রে শ্রী শ্রী ঠাকুরের অবস্থা লক্ষ্য করিবার জন্য আমরা ৩-৪ জন গুরুভ্রাতা পর্যায়ক্রমে রাত্রি জাগরণ করিতে লাগিলাম। মধ্যরাত্রে গাত্রোত্তাপ ৯৫ ডিগ্রি নামিয়া গেলে সকলে ব্যস্ত হইলেন। শ্রীগুরু বলিলেন, এত ভয় পাওয়ার কি আছে, কোনো চিন্তা নাই। লক্ষ্য করিলাম সমস্ত ঘরটি স্নিগ্ধ আলোকে ভরপুর। বিচিত্র বেশি নানা সন্ন্যাসীর গমনাগমন, নানা দেবদেবীর আবির্ভাব ও অন্তর্ধান হইতেছে। পবিত্র সুবাসে চতুর্দিক আমোদিত। শ্রীগুরুর মুখমণ্ডল প্রশান্ত, ললাটের ত্রিনেত্র হইতে আলোকচ্ছটা বিচ্ছুরিত, দেবদেহ হইতে অনাহত ধ্বনি ঝঙ্কৃত, অর্ধ সমাধিমগ্ন অবস্থা। সন্তোষনাথজি ভাববিহ্বল অবস্থায় আমাকে নিভৃতে ডাকিয়া নিয়া জিজ্ঞাসা করিলেন যে শ্রীমন মহাপ্রভু, কাঠিয়া বাবা, গম্ভীরনাথজি, পরমহংসজি, বারদীর ব্রহ্মচারীজি, গিরি মহারাজ প্রভৃতির গমনাগমন আমি লক্ষ্য করিয়াছি কিনা। বিদ্যুৎ বর্ণে গোসাইজির প্রকাশ লক্ষ্য করা গেল এবং সেই মুহূর্তে শ্রীমুখ হইতে, বাবারে আর পারি না, ধ্বনি উচ্চারিত হইল। শ্রী শ্রী ঠাকুর বহুবার প্রাণ সংকট রোগে মুমূর্ষু অবস্থায় উপনীত হইয়াও কষ্টসূচক কোনো বাক্য কখনো উচ্চারণ করেন নাই।
এখন এই কথা শুনিয়া সকলে বিচলিত হইলেন। বারিকবাবু ও সত্যরঞ্জন দাদাকে অবিলম্বে ডাকা হইল। বারিকবাবুর শেষ চেষ্টা। 3 ঘন্টার জন্য একটি ঔষধ দিলেন। কোনো উপকার পরিলক্ষিত না হওয়ায় ডাক্তার সত্যরঞ্জন ইঞ্জেকশন করিবার অনুমতি প্রার্থনা করিলেন। শ্রী শ্রী ঠাকুর শ্রীহস্ত প্রসারিত করিয়া বলিলেন, ভালো হওয়া নিয়ে কথা, ভালো বোঝো দাও। বৈকালবেলা ইঞ্জেকশন দেওয়া হইল। বহুমূত্র রোগের বিশেষজ্ঞ ডাক্তার সত্যব্রত পরীক্ষা করিয়া আরও 2 বার ইঞ্জেকশন দিতে বলিলেন। মাধব তর্কতীর্থ মহাশয় নাড়ি দেখিয়া বলিলেন, মহাপুরুষ সমস্ত অবস্থা চেপে রেখেছিলেন, সকাল থেকেই শ্বাস উঠেছে। রাত্রি 10টায় ডাক্তার বিধান রায় পরীক্ষা করিলেন। শ্রী শ্রী ঠাকুর সহাস্য বদনে শুধু দুর্বলতার কথাই বলিলেন। বহু গুরুভ্রাতা ভগ্নী বিষাদের ঘন অন্ধকারের মধ্যে উদ্বিগ্ন হৃদয়ে, অশান্ত মনে, সশঙ্কিত চিত্তে শ্রীগুরুর শয্যা পার্শ্বে সমবেত হইতে লাগিলেন। শ্রীগুরুর অশ্বমেধের ঘোড়া নলিনাক্ষ, তার একমাত্র কন্যা, আশৈশব গুরুর স্নেহের প্রতিপালিতা, অপূর্ব সেবাপরায়ণা মৃদু দিদি শয্যার এক পার্শ্বে এবং যোগেশদা ও এই অধম অপর পার্শ্বে আহার নিদ্রা ত্যাগ করিয়া ভীত চকিত নয়নে শ্রীমুখের উপর নিবদ্ধ রাখিয়া দোদুল্যমান হৃদয়ে প্রস্তরবৎ উপবিষ্ট। ডাক্তার সত্যরঞ্জন দাদা রাত্রি 2 ঘটিকার সময় নারীর অবস্থা দেখিয়া উচ্ছ্বসিত ক্রন্দনে ভাঙিয়া পড়িলেন। কান্নার সুরে সকলে নাম কীর্তন আরম্ভ করিলে শ্রী শ্রী ঠাকুর হস্ত সঞ্চালন পূর্বক এখনো দেরি আছে বলিয়া নিবৃত্ত করিলেন। কাল রাত্রি বুঝি প্রভাত হইল। শ্রী শ্রী ঠাকুর অপেক্ষাকৃত সুস্থ বোধ করিলেন এবং সামান্য চা সেবা করিলেন। সকলের মনে আশার সঞ্চার হইল। বসন্ত দাদা এসরাজ সহযোগে তুমি বন্ধু তুমি নাথ, নিশিদিন তুমি আমার গান ধরিলে শ্রীগুরু সন্তোষ প্রকাশ করিলেন। নির্বাণোন্মুখ প্রদীপ শিখার মতো অবস্থা। অল্পক্ষণ পরেই অবস্থার অভাবনীয় পরিবর্তন দেখা গেল। সমাধিমগ্ন, নাড়ীশূন্য, স্পন্দনহীন অবস্থা। শ্রীমুখমণ্ডল স্নিগ্ধ সমুজ্জ্বল জ্যোতিতে উদ্ভাসিত। প্রশান্ত দেবদেহে সে কি পবিত্র পুষ্পচন্দনের ও ধূপ ধুনার সুগন্ধ। গুরুভ্রাতা কবিরাজ অন্নদাকিশোর মকরধ্বজ ও মৃগনাভি সেবন করাইলেন। দেবদেহে স্পন্দন লক্ষিত হইল। বরফখণ্ড মধ্যে মধ্যে শ্রীমুখে দিলে তাহা চর্বণ করিয়া খাইতে লাগিলেন। শ্রীগুরুর মানস কন্যা মৃদু দিদি শ্রীললাটে ও দেবদেহে তিলক চর্চা করিলেন। মালাগুলি পার্শ্বে সুসজ্জিত রাখলেন। বৈমাত্রেয় ভ্রাতা রোহিণী কাকা ক্রন্দনের সুরে শ্রী শ্রী ঠাকুরকে শ্রীনাম স্মরণ করিতে বলিলে সস্মিত মুখে প্রশান্ত কণ্ঠে তিনি বলিলেন, তবে সারা জীবন কি করলাম। পুরীধাম হইতে হাওড়া স্টেশনে আসিয়া গঙ্গা তীরে স্নান ও নিত্যক্রিয়া সমাপনান্তে ছোট জ্যাঠামহাশয় 9টার সময় উপস্থিত হইলেন। স্নেহের কনিষ্ঠ ভ্রাতার আসন্ন অবস্থা লক্ষ্য করিয়া প্রেমবিহ্বল ভাবে সারা দেহে হস্তলেপন পূর্বক অশ্রুপাত করিলেন। জয় গুরু, জয় গুরু।
উচ্চারণ করিয়া শ্রীমুখে মহাপ্রসাদ গঙ্গাজল দিলেন। স্নিগ্ধোজ্জ্বল বিদ্যুৎ আভায় প্রকোষ্ঠটি উদ্ভাসিত হইয়া উঠিল। শ্রীললাট হইতে তীব্র আলোকচ্ছটা প্রকাশ পাইয়া মস্তক শীর্ষে বিকশিত হইয়া উঠিল। শ্রীগুরু জ্যেষ্ঠ ভ্রাতার চরণধূলি মস্তকে ধারণ করিয়া সমবেত সকলের প্রতি সুস্নিগ্ধ দৃষ্টিপাত করিয়া করজোড়ে ইষ্টদেবকে প্রণাম করিয়া অকুলের কুলদাতা কুলদানন্দ সাক্ষাৎ প্রেমাবতার মূর্তিমান সদাশিব নীলকণ্ঠ মহাদেব উদাস দৃষ্টি অনন্তের দিকে সুনিবদ্ধ করিয়া মর্তলীলা সংবরণ পূর্বক স্বস্থানে মহাপ্রস্থান করিলেন। সিদ্ধ সাধক সন্তোষনাথজির মতো গুরুনিষ্ঠ ভাগ্যবান কেহ কেহ প্রত্যক্ষ দর্শন করিলেন শ্রীগুরুর তেজোদ্দীপ্ত দেবদেহ অপরূপ পুষ্পমাল্যে সুশোভিত। এবং সুসজ্জিত স্বর্ণ সিংহাসনে সমাসীন। মস্তকোপরি মণিমুক্তা খচিত স্বর্ণছত্র, অপ্সরা কিন্নরীরা চামর ব্যজনে নিরত। অসংখ্য দেবদেবী ঋষি মুনিগণ সিংহাসনটি স্কন্ধে বহন করিয়া শোভাযাত্রা সহকারে কীর্তনানন্দে নৃত্য করিতে করিতে শ্রীমন্দিরাভিমুখে অগ্রসর হইলেন এবং একটি বিরাট স্ফটিক নির্মিত তোরণদ্বার উত্তীর্ণ হইয়া ধীরে ধীরে অদৃশ্য হইলেন। জয় গুরু, শ্রী গুরু, জয় গুরু, শ্রী গুরু, জয় গুরু, শ্রী গুরু। প্রণাম।